চুপ করো তো মা, একদম ন্যাকামো করবে না আমার সামনে, বুঝলে? আমি তো জানি এসব তোমাদেরই প্ল্যান। এই ঘরে বসে বসে বাবা আর তুমি সবসময় কলকাতি নাচছো, তাই তো? তুমি তো কোনোদিনই আমাকে সহ্য করতে পারোনি, আজও পারো না আমি জানি। তোমরা কখনো চাও না আমার ভালো হোক। কি বলছিস তুই? হ্যাঁ, আমারই খাচ্ছ, আমারই পড়ছো, আবার আমারই ক্ষতি করার চেষ্টা করছো মা। যদি সত্যি আমি তোর মা হয়ে থাকি, তাহলে আজ থেকে তোর পয়সায় আনা খাবার আমি তার দিয়েও কাটবো না। ও খাবার আমার গলা দিয়েও নামবে না। যদি নামে, তাহলে তুই আমার মরা মুখ দেখবি। মা! তোকে বলে রাখলাম, আর বড় বড় কথা বলছিস, তাই না? আমি নিজে যাবো টাপুরের সাথে দেখা করতে। ওকে গিয়ে বলবো ও যেন বিয়ে করে। ও যদি আমার কথা শুনে, তাহলে বুঝবো ও আমার মেয়ে। আর যদি না হয়, তাহলে ভাববো ও তোর মতো। মা মা মা, শোনো আমার কথাটা। চমৎকার। সারাদিন সকাল থেকে রাত্রির অবধি বাড়ির কাজের লোকের মতো সার্ভিস দেন একজন। রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, সব কাজের লোক নন কিন্তু। তোমার মা রাত্রিবেলা একবার একটু খেতে বসেছিল, মুড়ি, সেটাও শান্তি করে খেতে দিলে না। জানো তো, আমার যদি কোনোদিন বিয়ে হয়, আমি তোমার মতো সন্তান চাইব না, চাইব টাপুরদির মতো। বেশি বার কিন্তু বেরো না মুন্না। চোখ রাঙিও না, জানো তো তোমরা সবাই আমাকে চোখ রাঙাচ্ছ, চোখ করিয়ে দিচ্ছ, কিন্তু তোমরা একটা জিনিস ভুল করছো। তোমরা ভুলে যাচ্ছ যে আমি সব কিছু জানি। সুতরাং চোখ রাঙিও না, কারণ আমি একবার মুখ খুললে মুন্না! আস্তে, এটা হতে পারে। সেই জন্যেই বলছি একটু বুদ্ধি। ওপস, সো সরি বৌদি। সেই জন্যই বলছি বৌদি, আমার মুখটা খুলিও না, কারণ আমার মুখ যদি খোলে তাহলে সব শেষ হয়ে যাবে। আমি কিন্তু তোমার পায়ের তলা থেকে জমিটা টেনে সরিয়ে নিতে পারি। মাসিমাকে খেতে দিয়েছো। খুব দরদ দেখছি তো তোমার। খুব দরদ আমার। মা তোমার, কিন্তু দরদ আমার। যাও খেতে দিয়েছো। আমি যাব না। আমি বলছি তুমি যাবে। আই এম ভেরি সরি বৌদি, দেখো আমার তোমার সঙ্গে এইভাবে কথা বলাটা উচিত নয়। আমি হাত জোর করে বলছি, প্লিজ যাও মাসিমাকে খেতে দিয়ে এসো। দেখো আমি আমি হাত জোর করে তোমাকে বলতে পারি যে প্লিজ আমাকে এমন কিছু করতে বাধ্য করো না যাতে আমি। ব্ল্যাকমেল করছো আমায়? ঠিক আছে, আমি যাচ্ছি, গিয়ে তোমার দাদাকে কথাটা বলতে হবে।
যাচ্ছি আমি। হে ঈশ্বর, এরা জানে না এরা কি করছে, এদেরকে ক্ষমা করে দিও। কি দেখছো? তোমাকে। আগে দেখোনি কোনোদিন? তুমি না খুব ভালো। তোমায় একটু ছোবো? একটা সত্যি কথা বলবো? আমি যেদিন তোমায় প্রথম দেখেছিলাম না, সেদিন আমি ভেবেছিলাম তুমি হয়তো বাজে ছেলে, কিন্তু এখন কি? এখন বলো কি? আই লাভ ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। She loves me. তাড়াতাড়ি বলো, আমার দেরি হয়ে যাচ্ছে স্কুলে। দেখে বইটা দেখতে দাও, তারা জিওগ্রাফি বইটাই তো নেওয়া হয়। আচ্ছা আমাকে এত দৌড় করালে হয়? এটা না নিলে আমি তো দৌড়তে পারি না বাবা। তুমি দৌড়াতে তোমার মা তুমি রোজ স্কুল যাওয়ার টাইমে জানো তো এইসব করো। ভালো লাগে না আমার। খা কর, মাছ আমি খাবো না। মাছটা খা। মা আমি খাবো না। খা কর। এই মাছটুকু না খেলে শরীর ভালো থাকবে না। থাক, শরীর খারাপ হোক। আরে মাছটা তো খাবি, হাঁ কর বলছি। মা তুমি জানো আমার মাছটা আসছে গন্ধ আমার ভালো লাগে না। আমি জলের বোতলটা নিয়ে আসছি। এইরকম করলে হয়? এই মাছ খাবো না, মাছ না খেলে শরীর। বাবা, সারা বাড়িময় ঘুরে ঘুরে আদিক্ষেতা করে মেয়েকে মাছ ভাত খাওয়ানো হচ্ছে। আসলে স্কুলে দেরি হয়ে যাচ্ছে তো, তাই খাইয়ে দিচ্ছি। ও তাই? ওই জন্য এরকম আদ্দামড়ি মেয়েকে খাইয়ে দিচ্ছিলেন? তা ভালো। কি খাওয়াচ্ছিলেন দেখি? ওরে বাবা, এই যে বিশাল সাইজের মাছের পেটি। এই দেখুন, এদিকে রোজ টুপুর বলছে আজ আপনারা বিদায় হবেন, কাল আপনারা বিদায় হবেন, অথচ দেখুন বিদায় হওয়ার তো নামগন্ধ নেই, উল্টে খরচের পর খরচ করে যাচ্ছে। থাক না পায়েলদি, আমার জন্য না আমার মাকে নাইবা বললে। মমতাময়ী মা তা তেমনি মেয়ে, কালে কালে কত দেখলাম। মা আমি স্কুলে যাচ্ছি। থাক, আর ঢং দেখিয়ে না খেয়ে যেতে হবে না। এমনিতেই তো রান্নাঘর থেকে অনেক কিছু পাচার হয়ে যাচ্ছে আপনাদের ঘরে। আচ্ছা, এই জন্যে কি টিকলিকে আজকাল ওই ডাইনিং টেবিলে দেখছি না, আর তার সাথে আপনাদেরকেও। এসব কি বলছো পায়েল? সত্যি এমন ভাব করেন না যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। ধন্য আপনাদের।